চলছে, 2 সপ্তাহ কেটে গিয়েছে। ইতিমধ্যে এই ফয়সাল করিম মাসুদ প্রথমবার মুখ খুললেন এবং দাবি করলেন, বিস্ফোরক বললেন, স্বীকার করলেন ওসমান হাদির হত্যাকাণ্ডের সময় তিনি বাংলাদেশে ছিলেন। কিন্তু তার দাবি তিনি শুটার নন, তার দাবি তিনি গুলি চালাননি। এবং এটাও সত্যি যে সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে, তাতে মাসুদকে গুলি চালাতে দেখা যায়নি। তাকে দেখা গিয়েছে কিন্তু গুলি চালাতে নাকি দেখা যায়নি, নাকি নয়, দেখা যায়। এখনো এমন ফুটেজ তদন্তকারীরা প্রকাশ্যে আনতে পারেন। ঠিক কি বললেন মাসুদ? কিভাবে বিতর্ক? এই সামগ্রিক বিষয় নিয়ে এর পেছনে আরো কোনো বড় চক্রান্ত আছে কিনা, কিভাবে চলছে তদন্ত, এই সামগ্রিক বিষয় নিয়ে প্রাসঙ্গিক প্রসঙ্গে আজকে আমরা রয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, আপনাকে স্বাগত। একদম সরাসরি প্রশ্নে আসি। এই যে মাসুদ দাবি করলেন এবং তার দাবির মধ্যে কিন্তু স্পষ্ট এই পুরো হত্যাকাণ্ডের পেছনে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র হয়েছে, ভয়ঙ্কর চক্রান্ত হয়েছে, এবং তিনি আঙুল তুললেন সেদেশেরই কিছু সংগঠনের বিরুদ্ধে, নাম না করে সরাসরি আঙুল উঠলো জামাতের বিরুদ্ধে। তাহলে কি মনে হয় এটা জামাতের চক্রান্ত ছিল বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তৈরির জন্য, ভোটের আগে বাংলাদেশকে অস্থির করে দেওয়ার একটা